তাহলে নেক্সট আমরা পড়বো যেটা নেক্সট টপিকে একটু চলে যাব আমরা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাই না? তাছাড়া আমরা যেটা বললাম যে কম্বিনেশনস অফ ফোর্সেস বা ফোর্স বিটুইন দ্য মাল্টিপল চার্জেস, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমরা সেগুলোও পড়াবো। কারণ যখন আমাদের কম্বিনেশন অফ চার্জের জন্য যখন আমাদের থাকবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা জায়গাগুলো সেগুলো, তাহলে আমরা ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড বুঝে নেবো আমরা। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বোঝার জন্য সেই ক্লাস 10 এর একটু কনসেপ্ট কিন্তু হালকা লাগবে। যেমন আমরা পড়েছিলাম একটা ছিল ক্যাপিটাল কিউ বলে একটা চার্জ ছিল, যেটাকে আমরা বলেছিলাম কি চার্জ, এটা কিন্তু প্লাস কিউ, এটাকে আমরা ধরতাম কি সোর্স চার্জ, তাই না? তো আমার যারা স্টুডেন্ট আছে তারা জানবে যে এগুলো আমরা বলেছিলাম তখনই আমাদের ক্লাস 10 এর সেই ইলেকট্রিসিটি চ্যাপ্টার পড়াতে গিয়ে, পোটেনশিয়াল পড়াতে গিয়ে ইলেকট্রিক ফিল্ড এবং তার কনসেপ্ট থেকে আমরা যে পোটেনশিয়াল বা সেই জায়গাটা পেয়েছিলাম। তাহলে কিউটা হচ্ছে আমাদের সোর্স চার্জ, তাই না? তাহলে কিউ ইজ দা সোর্স চার্জ। So around the source charge, if we draw an imaginary boundary over here, then we can see that this boundary represents what? This boundary represents what? Electric field. এই বাউন্ডারিটা কিন্তু রিপ্রেজেন্ট করছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ড, তাই না? তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম দ্য ইমাজিনারি বাউন্ডারি অ্যারাউন্ড দ্য ম্যাগনেট দ্যাট রিপ্রেজেন্টস হোয়াট? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে আমরা পড়বো দ্য ইমাজিনারি বাউন্ডারি অ্যারাউন্ড দ্য সোর্স চার্জ, দ্য ইমাজিনারি বাউন্ডারি around the source charge inside which if we place any test charge, then it will experience the imaginary boundary around a source charge inside which if we placed any test charge, then it will experience electrostatic force that region consider as electric field. আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা যদি দেখতে চাই যে ফিল্ডের শক্তি কতটা, তাকত কতটা, তখন কিন্তু আমাকে বুঝতে হবে আরেকটা জিনিস পড়বো, সেটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কি পড়বো আমরা? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমরা পড়বো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়ার জন্য আর একটা চার্জ নিয়ে আসবো, সেটা হচ্ছে তাকে আমরা ছোট্ট কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, আমরা যদি এটাকে বাইরে রাখতাম বাউন্ডারির, আচ্ছা তোমরাই বলো, আমি যদি এই ফিল্ডের বাইরে রাখি তাহলে কি তার উপরে ফোর্স এক্সপিরিয়েন্স হবে? এটার জন্য একটা মজার গল্প বলি। এই সোর্স চার্জটাকে তুমি ভাবো বাড়ির মালিক, আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা ওয়ালটা, এটাকে ভাবো তুমি ফিল্ড, তাই না? এবার এই ওয়ালের বাইরে যদি একটা চোর দাঁড়িয়ে থাকে তার উপরে কি কোনো এক্সপিরিয়েন্স হবে? ফোর্স হবে না, তাই না? কিন্তু যদি চোরটা ইনসাইডে ঢুকে যায় ফিল্ডের মধ্যে, তাহলে নিশ্চয়ই হাত পা গুটিয়ে বাড়ির মালিক বসে থাকবে না, কি করবে? তার উপরে কিন্তু দেখা যাবে যে লাঠি ছুটছে বা কিছু ছুটছে, তাকে মারার চেষ্টা করছে, তাই না? আর এই যে টেস্ট চার্জটা দেখতে পাচ্ছ, এই কিউটাকে কি বললাম আমি? টেস্ট চার্জ। তাহলে টেস্ট চার্জের কথা কিন্তু যারা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো, যারা পোটেনশিয়াল পড়েছো, যারা ওহমস লর আগে পড়েছো, ওখানটায় পড়েছো, তাই না? তাহলে এটাকে বলছি আমরা কি? টেস্ট চার্জ, তাই না? যখন টেস্ট চার্জটাকে আমরা সোর্স চার্জের কাছের দিকে নিয়ে আসবো না আরো, তখন তার উপরে কিন্তু আরো ফোর্স বেশি পড়বে। সাপোজ এই ডিস্টেন্সটা আর, এই অবস্থায় নিশ্চয়ই একটা ফোর্স দিচ্ছে। তাহলে কি বললাম? যত টেস্ট চার্জকে সোর্স চার্জের কাছে নিয়ে আসবো তত তার উপরে কিন্তু ফোর্সটা কিন্তু বেশি পড়বে। তাহলে মালিক কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, যত কাছে আসবে তত কিন্তু অ্যাকশন দিতে থাকবে, তাই না? তাহলে আমাদের টেস্ট চার্জ হয়ে যাচ্ছে এটা। তাহলে চোর আর যেমন পুলিশের মতো বা বাড়ির মালিকের সঙ্গে চোরের ব্যাপার, সেরকম একটা গল্প দিয়ে মনে রাখতে পারে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে এইভাবে আমরা বিচার করব, the amount of electric force experienced on the test charge, or you can say that for unit test charge how much electric force, সেটা ভালো কি বলবো আমরা? the amount of electric force experienced by the source charge per unit
পজিটিভ। এই যে বললাম যে কারেন্ট ইলেকট্রিসিটির আগেই কনসেপ্ট এসেছিল, তাই এখানে সব জায়গায় দেখবে টেস্ট চার্জ গুলোকে ওরা কি ধরবে, লেখার সময় ডেফিনেশনে সবাই পজিটিভ টেস্ট চার্জ ধরবে, তাই না? তারপরে দেখবে একসময় মুভিং চার্জে গিয়ে আমরা ইলেকট্রনের কনসেপ্ট এসেছি। তাহলে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্সড, কি বললাম, এক্সপিরিয়েন্সড বাই দ্য সোর্স চার্জ পার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ কনসিডার অ্যাজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো আমরা এটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে এইভাবে লিখতে পারি, E equals to what you can write F upon Q। কিভাবে লিখতে পারি? E equals to what you can write F upon Q লিখতে পারি, তাই না? F upon Q, যেখানে F টা হচ্ছে আমাদের ফোর্স পার ইউনিট টেস্ট চার্জ, তাকে বলছি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এসআই ইউনিট কি হবে? চার্জের তো কুলম তোমরা জানো, চার্জের কুলম, তাও আমি এখানে বলে রাখি চার্জের এসআই ইউনিট তাহলে কুলম হচ্ছে, আর ডাইমেনশনটাও জেনে রাখবে, ছোট্ট ছোট্ট জিনিস হলেও ডাইমেনশন কি হবে, ডাইমেনশন বেঙ্গলি যেটাকে মাত্রা বলে তোমাদের, তো ডাইমেনশন কি হবে আমরা জানি, কারেন্ট I equals to what you can write Q upon T, so Q can be written as I into T। তাহলে আমাদের I মনে হচ্ছে কি কারেন্ট, তাহলে কারেন্টের জায়গায় থাকবে কি আমাদের A, আর টাইমের ডাইমেনশন T, তাহলে A into T। তাহলে SI ইউনিট অফ E আমাদের কত আসবে? নিউটন পার কুলম, তাই না? তাহলে ফোর্সের জন্য থাকছে নিউটন, আর চার্জের জন্য আসছে কি কুলম আসছে। E এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ E, তাহলে উপরে ফোর্সের জন্য আমরা জানি কি ml t টু দি পাওয়ার -2, ভাই আমরা চার্জের জন্য কি জানি A into T, তাহলে মিলে কি হবে ml t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1, তাই না? তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সম্পর্কে বুঝলাম। এবার এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন আমরা পড়লাম তার এক্সপ্রেশনটা দেখে নে কি হয়। তাহলে E ইকুয়ালস টু কি আসছে F বাই Q, তাহলে ফোর্সের জন্য এই দুটোর মধ্যে ফোর্স কি কাজ করছে, এই দুটোর মধ্যে ফোর্স কাজ করবে 1/4 পাই এপসাইলন নট, একটা চার্জ ক্যাপিটাল Q আর একটা চার্জ স্মল q আপন r স্কয়ার এন্ড ডিভাইডেড বাই Q, Q Q কেটে গেল, তাহলে কি আসছে 1/4 পাই এপসাইলন নট Q আপন r স্কয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে মড বা ম্যাগনিটিউড, এটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড, তার ভ্যালু কার কার উপরে ডিপেন্ড করেছে, সোর্স চার্জের উপর ডিপেন্ড করেছে ক্যাপিটাল Q, যার জন্য ফিল্ড প্রডিউস হচ্ছে, আর কার উপর ডিপেন্ড করেছে r ইজ দ্য ডিস্টেন্স ফ্রম হোয়ার সোর্স চার্জ টু টেস্ট চার্জ অন হুইচ দ্য ফোর্স ইজ এক্সপেরিয়েন্সেস, তাই না? তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, তাহলে একটা দেখলাম E প্রপোর্শনাল টু দেখতে পেলে Q, আর একটা দেখতে পেলে E ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স, তাহলে 1/r²। তাহলে E এর সঙ্গে যদি একটা আমি গ্রাফ করে তোমাদের দেখাই তাহলে কেমন লাগবে গ্রাফটা দেখতে, দেখো একদিকে E রয়েছে আর একদিকে আমাদের R রয়েছে, তাই না? তাহলে E ভার্সেস R এর গ্রাফ যদি আমরা করি তাহলে কেমন আসবে, এরকম ভাবে নেমে যাবে, তাই না? তাহলে গ্র্যাজুয়ালি আমার কিন্তু এটা ডিক্রিজ করে করে যাচ্ছে, তাই না, E এবং R এর মধ্যে সম্পর্কটা। এবার আমরা দেখবো যেটা যে ফোর্স ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে আমরা মাল্টিপল চার্জেস এর জন্য যেমন ফোর্সও তৈরি হয়, সেরকম আমরা মাল্টিপল চার্জেস এর জন্য এখানে আমরা একসঙ্গে একবারে দুটো জিনিস দেখে নিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর মাল্টিপল চার্জেস। তাহলে এটা বোঝার জন্য আমায় কিন্তু আগে ভেক্টরের আকারে একটা জিনিসকে সাজিয়ে নিতে হবে, কিরকম ভাবে, এই হলো আমাদের, তাহলে একদিকে x রাখলাম একদিকে y রাখলাম। সাপোজ আমি এখানে একটা চার্জ আমি ধরে নিলাম Q0 চার্জ, ওকে, তো Q0 চার্জ যেটা রয়েছে তার আমি পজিশন ভেক্টরটা বললাম R0, এখানে আরেকটা চার্জ আমি বললাম নাম দিলাম Q1, এদিকে আরেকটা চার্জ আছে নাম দিলাম Q2, আরো একটা চার্জ আছে নাম দিলাম Q3, আরো এরকম ডট ডট করে অসংখ্য আছে, আমি একটা নাম দিলাম Qn। তো আমি প্রত্যেকটা চার্জের জন্য কিন্তু আমরা দেখতে পাবো কি না, আমরা যদি নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিতে যাই তাহলে তোমরা একটা এক্সপ্রেশন নিশ্চয়ই দেখেছো যে E ইকুয়ালস টু আমরা কি লিখেছিলাম F আপন Q, তাহলে আমরা F ইকুয়ালস টু কি লিখতে পারি, F ইকুয়ালস টু লিখতে পারি Q ইনটু E, এটা লেখা যায়, হ্যাঁ কি না, এটা লেখা যায়। তাহলে এখানে দেখো তোমরা যে এই যে Q0 চার্জ তার উপরে এই Q1 টা কিন্তু ফোর্স দিচ্ছে, এই Q2 টা কিন্তু ফোর্স দিচ্ছে, এই Q3 ও ফোর্স দিচ্ছে, একই রকম Q4 Q5 Qn, তাহলে Qn এর উপরে দিচ্ছে, তাই না?
তাহলে আমরা এখানটাতে এটাকে আমি এই r1 এর q1 এর পজিশনটাকে ধরলাম r1, q2 টাকে ধরলাম r2, এটাকে ধরলাম r3, qn টাকে ধরলাম আমরা কত rn, তাই না? qn টাকে ধরলাম কত আমরা rn। তাহলে এবার আমরা বলবো যেটা এই যে দূরত্বগুলো দেখছো q0 থেকে q1 এর দূরত্ব, q0 থেকে q1 এর দূরত্বটাকে ধরলাম আমরা r01, q2 থেকে q0 এর দূরত্বকে বললাম r02, তাই না? q3 থেকে এটার মধ্যে দূরত্বকে বললাম r03, qn থেকে এটার দূরত্বকে বললাম r0n। তাহলে আমরা r01 কে এইভাবে লিখলাম, r0 মাইনাস বললাম r1, r02 কে এইভাবে লিখতে পারি r0 মাইনাস r2। অর্থাৎ এগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দুটো পজিশন ভেক্টরের মধ্যে দেখতে পাচ্ছ ইনিশিয়াল মাইনাস ফাইনাল করে, তাই না? ইনিশিয়ালি q0 ছিল, তার উপরে এগুলো পড়েছে। তাহলে এখানে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি করব না, নেট আমার যেটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে ই না, তাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, নেট যেটা রয়েছে না ভেক্টর আমরা ম্যাগনিটিউডই নেই এর। আচ্ছা ভেক্টরে লিখি, ভেক্টরে লিখলে কি হবে, যেটা রেজাল্ট্যান্ট রয়েছে ই রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু কি আসবে, ই রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু আসবে আমার e1 প্লাস থাকবে কত e2 প্লাস থাকবে কত e3 প্লাস থাকবে কত আমার ডট 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 করে প্লাস আসবে কত en, তাই না? তাহলে আমরা e1 টাকে এইভাবে লিখতে পারি 1 বাই e1 টাকে এইভাবে লিখতে পারি, কিরকম ভাবে লিখতে পারি না, আমরা ফোর্সের আকারে লিখি f1 বাই q0, একই রকম ভাবে এটাকে লিখবো f2 আপন q0, একই রকম ভাবে ডট ডট করে লিখবো আমরা fn আপন q0, তাই না? এইভাবে লিখবো। তাহলে f1 টাকে আমরা কি লিখতে পারি, f1 টাকে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন নট, এটাকে আমরা লিখবো q1 ইনটু q0 আপন বা এইভাবে লিখো যেটা সুবিধা হয় q0 q1 আর এখানে লিখবো r01 এটা স্কয়ার, ওকে r01 স্কয়ার আর সঙ্গে থাকবে r01 ক্যাপ, ওকে ইউনিট ভেক্টর একটা থাকবে আর ডিভাইডেড বাই কি থাকছে সবার নিচে q0 থাকছে। এইভাবে ডট ডট করে করে যেটা n হচ্ছে টার্ম 1 বাই 4 পাই এপসাইলন নট, এটা হয়ে যাবে q0 qn আপন হয়ে যাবে r0n স্কয়ার and divided by q0 সঙ্গে থাকবে r0n ক্যাপ, তাই না? তাহলে এখান থেকে আমরা যেটা লিখবো এটাকে আমরা যদি সামেশনের আকারে লিখি তাহলে কি পাবো, q0 গুলো কেটে গেল, q0 গুলো কেটে গেলে কি পড়ে থাকছে 1 বাই 4 পাই এপসাইলন নট q1 আপন r01 স্কয়ার r01 ক্যাপ প্লাস ডট ডট করে আপ টু 1 বাই 4 পাই এপসাইলন নট qn আপন r0n স্কয়ার r0n ক্যাপ। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন টাকে আমরা কমন নিতে পারি আর এটাকে আমরা কি বলতে পারি ই রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু এখানে কি হবে সামেশন i ইকুয়ালস টু 1 টু n, এখানে হবে qy আপন r0i তার স্কয়ার আর সঙ্গে থাকবে r0i এর ক্যাপ। কি তাহলে আইটা বুঝতে পেরেছো, আইটা প্যারামিটার 1 2 3 4 করে অ্যাড হচ্ছে n অবধি আপ টু n অবধি, তাহলে 1 থেকে n অবধি যাচ্ছে সামেশন সাইন দিলাম আর 0 1 2 3 করে একই রকম ভাবে এটা। তাহলে আমরা ফোর্সের জন্য এরকম ভাবে সাজাতে পারি আবার ফিল্ডের জন্য এই একই প্যাটার্নে কিন্তু সাজাতে পারি, মনে থাকবে জিনিসটা। তাহলে নেক্সট চলে যাব আমরা পরবর্তী টপিক, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, যেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল এবং সঙ্গে আমরা পড়বো ডাইপোল মোমেন্ট সম্পর্কে পড়বো, তাই না? তাহলে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, দেখে নাও। তো নাও আমরা ডিসকাস করবো যেটা ইলেকট্রিক ডাইপোল, বললাম যে টপিকটা আমরা এখন পড়াবো ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল কথাটার মধ্যে কিন্তু রয়েছে দুটো পোলের কথা রয়েছে, তাই না? দুদিকে দুটো পোলের কথা রয়েছে ইলেকট্রিক ডাইপোল। তাহলে এখানে আমরা পড়বো কি ইলেকট্রিক ডাইপোল কিভাবে ফর্ম করে সেটা আগে জানতে হবে, কাদের জন্য ফরমেশন হয় সেটা জানতে হবে আমাকে। তাহলে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে পড়বো আমরা যেটা when two equal but opposite charges separate by a minimum distance of separation is there when two equal but opposite charges, মানে একটা কিউ হলে আরেকটা মাইনাস কিউ, একটা 10 কুলম হলে আরেকটা মাইনাস 10 কুলম, একটা 20 হলে একটা মাইনাস 20। হ্যাঁ, তো যাই হোক অনেকটা ক্লাসটা হচ্ছে মানে বোর হওয়ার কিছু নেই, একটু আনন্দ করে পড়বো। যাই হোক প্রথমে দেখো when two equal but opposite charges separate by a distance then
they form electric dipole, তাই না? তাহলে তখন কিন্তু তারা ডাইপোল ফর্ম করছে। কিরকম ভাবে হবে ডাইপোলটা একটু দেখি আমরা। একদিকে রয়েছে সাপোজ মাইনাস কিউ, আর একদিকে রয়েছে সাপোজ আমার প্লাস কিউ, মাইনাস কিউ এবং প্লাস কিউ। তাদের মধ্যে সেপারেশন কত রয়েছে? This is the midpoint O. From midpoint to that charge L, from midpoint to that charge L. So what is the distance of separation between two charges? Suppose 2L. তো ডাইপোলের আমরা যদি ভাবি যে ডাইপোলটা কেন পড়ছি, what is the significance of the electric dipole, যদি আমরা আসি তাহলে সেই জায়গাটাতে আমরা দেখব, যদি একটু সিগনিফিকেন্সের দিকে যাই আমরা, তো কি দেবে আমাদেরকে? সিগনিফিকেন্সটা কি দিচ্ছে না, আমাদেরকে বলছে যে দ্য ডাইপোলের যে কনসেপ্ট বা সিগনিফিকেন্স কি বোঝানো হচ্ছে, ইট gives the structure of the molecule, also gives the concept about what? Polarization property. Polarization আমরা জানি, পোলার নন পোলার আমরা পড়বো, আমাদের পরের চ্যাপ্টারে রয়েছে পোলার এবং নন পোলার কাদেরকে বলছি আমরা, তাই না? তাহলে পোলারাইজেশন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো পোলার সাবস্টেন্স তাদেরকেই বলি যাদের প্লাস চার্জ এবং মাইনাস চার্জের সেন্টার একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে তারা ফর্ম করে, তাই না? ডিউ টু দেয়ার সেলফ ওরিয়েন্টেশন। যেমন ধরো আমি H2O এর ক্ষেত্রে দেখতে পারি এদের যে স্ট্রাকচার গুলো হয়ে থাকে, তাহলে স্ট্রাকচার এবং পোলারাইজেশনের কনসেপ্ট কি বললাম? প্লাস চার্জ এবং মাইনাস চার্জের সেন্টার একটা মিনিমাম ডিস্টেন্স অফ সেপারেশনে তারা লাই করে, তাই? এটা হচ্ছে পোলারের ক্ষেত্রে। আর নন পোলারের ক্ষেত্রে কি হবে? এইটাই নন পোলারের ক্ষেত্রে কি হয়ে যাবে? নন পোলার যেমন CO2 একটা এক্সাম্পল হিসেবে মনে রাখো, যেহেতু পরের চ্যাপ্টার রয়েছে আবার আমরা ডিসকাস করব। যখন নন পোলারের ক্ষেত্রে পড়বো তার ক্ষেত্রে প্লাস চার্জ আর মাইনাস চার্জের সেন্টার একই পয়েন্টে লাই করছে, তাই না? তারা শুরু থেকেই এরকম ভাবে রয়েছে। প্লাস মাইনাসের মধ্যে সেপারেশন থাকলে পোলার, আর সেপারেশন না থাকলে সেগুলো কি বলছি আমরা? নন পোলার। তাহলে এদেরকেও কিন্তু আমরা কনভার্ট করতে পারি পোলার। কিভাবে করব না, ইফ উই প্লেস দিস টাইপ অফ মানে এলিমেন্ট, আমরা দেখছি দিস টাইপ অফ কম্পাউন্ডকে যদি আমরা রাখি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে প্লাস এবং মাইনাস চার্জের সেন্টার গুলো একটা ডিস্টেন্স কিন্তু তারা মেনটেন করবে, সরে যাবে, তাই না? দিয়ে কিন্তু তারা এখানে কিন্তু পোলারে ফর্ম করবে। তাহলে মনে রাখতে হবে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স যদি আসে ডাইপোল কি, ডাইপোল কেন পড়ছি। ডাইপোলের একটা প্রপার্টিজ আমরা পড়বো, একটা কোয়ান্টিটি, সেটাকে বলছি আমরা ডাইপোল মোমেন্ট, তাই না? সবাই পড়েছো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেমন হয় পোলের জন্য, তেমনি করে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও পড়বো, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করে থাকি। ম্যাগনেটিকটাকে কি দিয়ে ডিনোট করি? এম। সেখানে থাকবে ম্যাগনেটের যে কোনো একটা পোলের স্ট্রেংথ আর দুটো পোলের মধ্যে ডিস্টেন্স থাকবে, তাই না? QM × 2L বলা হয়। আর এখানে পড়বো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, শুধু নয় ইলেকট্রিকটা জুড়ে দেই, ভালো লাগবে দেখতে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তাকে আমরা কি দিয়ে লিখবো? P ইকুয়ালস টু কি লিখবো আমরা? Q ইনটু আমরা লিখবো 2L। কিন্তু এটা ডাইরেকশন দিলাম কেন না, ডাইপোল মোমেন্ট কিন্তু একটা কি কোয়ান্টিটি? ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি which directed from negative to positive charge, which directed from negative to positive charge। ডাইপোল মোমেন্টের যদি আমরা SI ইউনিটে যাই বা ডাইমেনশনে যাই তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য SI ইউনিট? SI ইউনিট অফ P। ডাইপোল মোমেন্টের P আমরা কি পাবো? ডাইপোল মোমেন্টের আমরা এটা পাবো কি? P। আচ্ছা, আরেকটা জিনিস এখানে এদের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স সম্পর্কেও জানা যাবে, প্লাস মাইনাসের মধ্যে ফোর্স, স্ট্রাকচার এগুলো সম্পর্কে। আর P এর হচ্ছে যে আমরা কি পেয়ে যাবো না, কুলম হবে আমাদের চার্জের জন্য আর ডিস্টেন্সের জন্য মিটার, তাই না? তাহলে CM মনে রাখবো, যেটা মনে হচ্ছে চিফ মিনিস্টার, তাহলে এইভাবে মনে রাখতে পারো। মনে রাখার অনেকগুলো উপায় বলবো পড়াতে মজা করে, তাহলে আমরা শুনতে হবে। যেমন এখানে বলছে চিফ মিনিস্টার, যেমন CM কুলম মিটার, ওকে? তাহলে এখানে আমরা P এর আমরা যেখানে ডাইমেনশন গুলো কিন্তু পড়বে MCQ এর জন্য, ডাইমেনশন অফ P। তাহলে P এর ডাইমেনশন কি আসবে? চার্জের জন্য আসবে A × T আর লেন্থের জন্য L, তাহলে মিলে হয়ে গেল ATL, তাই না? আমাদের স্কুলে রয়েছে ATL, মানে হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব, ঠিক আছে? ওকে,
তো অটল বিহারী বাজপেয়ী করেছেন, অনেক স্কুলে এখন হয়ে গেছে, এটিএল ল্যাব হয়ে গেছে না, তো এটিএল মনে রাখবে, ডাইমেনশন দেখো কত সহজ সহজ ভাবে জিনিসগুলো মনে রাখা যায়। তাহলে আমরা দেখলাম ইলেকট্রিক ডাইপোল, ডাইপোলের জন্য আমরা কি দেখলাম, ডাইপোল মোমেন্ট, আর তার কি দেখতে পেলাম আমরা ডাইমেনশনটাও কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম, তাই না, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের পি এর পেয়ে গেলাম এটিএল। ওকে, তো ক্লিয়ার, এই জায়গাটা কিন্তু ভালো করে একটু সবাই দেখো। আর ডাইপোলের কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে যে কোনো জায়গায় ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে 2L আমার ধরো 4 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না, তাহলে এই জায়গাটা মনে রাখবে 2L 4 মানে এলটা কিন্তু আমাকে মনে রাখতে হবে ডাইপোল মোমেন্টের মধ্যে কিন্তু টোটাল ডিস্টেন্স বিটুইন টু চার্জটা লাগবে, এটা কিন্তু খেয়াল করবে, তাই না। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা ডাইপোল এবং ডাইপোল মোমেন্ট পড়লাম। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে ফ্রেন্ডলি ভাবে, কোনো জায়গায় যদি অসুবিধা থাকে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর যে নোটিফিকেশন যে বেলটা রয়েছে আমাদের ইউটিউবে সেটা কিন্তু সবাই কাইন্ডলি অন করে নেবে। আর প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো যদি কোনো জায়গায় ভুল হয়, যারা আমার থেকে সিনিয়র দেখছেন নিশ্চয়ই আমাকে অ্যাডভাইস করবেন কোনো জায়গায় যদি ভুল হয়। আর যারা আমার ছাত্ররা দেখছো তাদেরকে আমি বারে বারে বলছি আমি আমার সাধ্যমতো বেস্ট লেভেল তোমাদেরকে দিতে চাইছি, এবার তুমি কিন্তু ভালো করে পড়াশোনা শুরু করো, আমার সঙ্গে পুরো টাচে থাকো, পরপর কিন্তু কন্টিনিউয়াসলি আমি ভিডিওগুলো ছেড়ে যাব, পুরো সুন্দরভাবে কিন্তু তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে, পুরো ক্লাস 12 এর বোর্ড লেভেলে যা বোর্ড থেকে শুরু করে নেটের জন্য যা কিছু দরকার এখান থেকে তুমি যদি ভালো করে পড়ো ম্যাক্সিমাম 80% তুমি কিন্তু ভালো হবে, 80 to 90% রেডি হবে। আমি 100% বলতে পারবো না, কিন্তু 80% তোমাকে আমি সুন্দর করে তৈরি করে দিতে পারবো, তাই না। তাহলে প্লিজ এটা কিন্তু মনে রাখবে, এবং প্রত্যেকটা সপ্তাহে যে আমাদের ভিডিওগুলো হবে কাইন্ডলি তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করবে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। যারা আমার স্টুডেন্ট বা আমার বাইরে থেকে দেখছো তারা ওয়েস্ট বেঙ্গল, যারা वेस्ट बंगाल বাইরে থেকে দেখছো তাদের জন্য যাদের হিন্দিতে অসুবিধা হবে তাহলে उन लोगों के लिए भी मैं बोलता हूँ कि जिन लोग को हिंदी में भी प्रॉब्लम है तो उन लोग भी मुझे बोले उनके लिए भी मैं हिंदी में स्टार्ट करूंगा जो चैप्टर का, ठीक है। तो एक्चुअली जो वेस्ट बंगाल में है उसके लिए मैं जो सीबीएसई स्कूल में है जिन लोगों के पास ट्यूशन लेने का भी फीस देने का भी कीमत नहीं होते तो उन लोगों के लिए एक्चुअली যাদের পয়সা নেই যারা খুব ব্যাকওয়ার্ড ভাবে রয়েছে তাদের জন্য আমি খুব চেষ্টা করছি যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করে জানো সেই টপ লেভেলে পৌঁছতে পারো, ঠিক আছে। যারা গ্রামগঞ্জ থেকে দেখছো যারা গ্রামের ভিতরে রয়েছে তারাও কিন্তু আমিও কিন্তু গ্রাম থেকে বড় হয়েছি তাই জন্য আমি গ্রামকে রেসপেক্ট করি, তাই সবাই কিন্তু যারা গ্রামের রয়েছে যারা ক্লাস বুঝতে পারো না যাদের হিন্দিতে অসুবিধা হয় যাদের ফুল ইংলিশে অসুবিধা হয় তাদের জন্য এই বেঙ্গলি এবং ইংলিশে কিন্তু আমি ক্লাসগুলো পরপর রাখবো। প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং কন্টিনিউয়াস ভাবে কিন্তু দেখবে, কখনো বন্ধ করবে না, ফুল ভিডিওটা দেখবে, অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্টে জানাবে।